আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তার আগে আপনারা বলুন আপনাদের সবার ঈদ কেমন কাটলো। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারা। যতই বলি তাড়াতাড়ি যাব, কিন্তু তাড়াতাড়ি আর যাওয়া হয় না, কোনো না কোনো ভাবে রেডি হতে গিয়ে দেরি হয়ে যায়। এটা মেয়েদের একটা কমন সমস্যা। যাই হোক, আমরা যাওয়ার সময় দেখছিলাম রাস্তায় কোনো মানুষ আছে কিনা। মোটামুটি ভালো মানুষই ছিল রাস্তায়। আমার কেন জানি না এই সকল অটোতে বসে যেতে খুবই ভালো লাগে। যাই হোক, বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শেষমেশ আমরা চলেই আসলাম। যেহেতু ঈদের সময় ছিল তাই বলে সবকিছুই খুবই সুন্দর মতো সাজানো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার তো লাইটিং দেখতে খুবই ভালো লাগে, কালারফুল লাইটিং অনেক অনেক ভালো লাগে আমার। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম কেএফসিতে। সেদিন যেহেতু মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারে কেএফসিতে অনেক অফার থাকে। আমরা তো বাসা থেকে অফার দেখে চলে গেলাম কেএফসিতে। তো ভিডিও করতে করতে যখন যাচ্ছিলাম, আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেটা হলো লিফটের সামনে আমি যখন ভিডিও করতে যাব, তখনই লিফটটা খুলে যায় আর আমি অনেক অনেক শরম পাই। যাই হোক, মানুষের জীবনে কিছু কিছু এম্বারেজিং ঘটনা ঘটেই থাকে। এখন আমরা চলে গেলাম কেএফসিতে। ওদিন খুবই ভিড় ছিল, আর যেহেতু অফার চলছিল তাই তো আরো ভিড়ের চিন্তা করছিলাম। যে দেখি মোটামুটি ভালোই ভিড়, কিন্তু সেখানে আমাদের পরিচিত মানুষ থাকায় আমাদের অতটা কষ্ট করতে হয়নি। সবাই লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু আমরাই বসেছিলাম, আমাদেরটা টেবিলে এসে দিয়ে গেছে। তো এটা ওদিনের একটা অফার কম্বো ছিল। এখানে বেশ ভালো পরিমাণে চিকেন দিয়েছিল। বাইরের চিকেন গুলো উইংস ছিল, আর যে বাকেটের চিকেন গুলো ওগুলো ছিল ব্রেস্ট পিস এন্ড লেগ পিস। তাদের খাবারের কোয়ালিটির কথা যদি বলতে চাই, তাহলে বলবো তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। চিকেন থেকে কোনো স্মেল আসছিল না, এন্ড সবকিছু অনেক পারফেক্ট ছিল। জাস্ট একটা প্রবলেম হয়েছে, আমার কাছে খুবই সল্টি লেগেছে। সল্টের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। তাদের সস গুলো অনেক ভালো ছিল। এটা কি সস অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে সাদাটা হচ্ছে মেয়োনিজ। এই মেয়োনিজের সাথে চিকেনটা আমি খুবই এনজয় করেছিলাম। এর সাথে আপনারা সসও পেয়ে যাবেন, সস দিয়েও খেয়েছিলাম। তবে মেয়োনিজের সাথে খেতে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আসলে এত পরিমাণে চিকেন ছিল যে আমরা কেউ খেয়ে শেষ করতে পারছিলাম। তো আমরা যে যতটুকু খেয়ে বাকিগুলো আমরা পার্সেল করে নিয়ে যাই। এই সার্ভিসটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। এগুলোর কোয়ান্টিটিও বেশি ছিল, এবং পিসের সাইজ যদি বলতে চাই তাহলে অনেক বড় বড় পিস ছিল। এক পিস খেলে আপনাদের পেট ভরে যাবে। তো আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে গেলাম। ভাবছিলাম যে কোথায় যাব। তো হাঁটতে হাঁটতে আমার একটা পছন্দের জিনিস খেতে আমি চলে যাই, সেটা হচ্ছে আখের রস। আখের রসটা এখানের আমার খুবই ভালো লাগে, কিন্তু সেটার ক্লিপটা নেওয়া হয়নি। যদি আবারও আসি তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে আমরা চলে গেলাম শহীদ মিনারে। শহীদ মিনারে খুবই ভিড় ছিল। শহীদ মিনারে গেলে আপনারা খুবই সাবধানে থাকবেন, নিজেদের ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সেগুলোকে খুবই সাবধানে রাখবেন, না হলে আপনারা যে কোনো বিপদের শিকার হতে পারেন। শহীদ মিনার থেকে বের হয়ে আমরা দেখি এখানে একটা মেলা বসেছে, আর মেলা দেখলে তো আমি অবশ্যই যাব, কারণ মেলা দেখতে আমার খুবই ভালো লাগে। এই মেলাতে সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছিল, ব্যাগ হতে শুরু করে জামা কাপড়,